ইয়াকুৎস্ক পৃথিবীর অন্যতম শীতলতম শহর, যেখানে সকাল মানে এক নতুন চ্যালেঞ্জের নাম। সূর্যের আলো আস্তে আস্তে বরফে ঢাকা শহরের বুকে পড়লেই এখানকার মানুষগুলোর ঘুম ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের কঠিন লড়াই। -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই শহরের প্রতিটি দিন যেন একটি ছোট যুদ্ধ, যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলেই শীতের কাঁপুনি ধরে যায়। সেইখানে এই শহরে শীতকালে গড় তাপমাত্রা থাকে -30 ডিগ্রি সেলসিয়াসের নিচে, এবং জানুয়ারি মাসে এটি কমে -50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এখানে ভয়ানক ঠান্ডার বাইরে কিছুক্ষণ থাকলেই গোঁফ দাড়ি ভুরু পর্যন্ত জমে সাদা হয়ে যায়। তাহলে মানুষ এখানে থাকে কি করে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অর্থাৎ সবচেয়ে কনকনে অবস্থাতেও এখানে বন্ধ হয় না কোনো দোকান। এক এক সময় দিনের পর দিন ধরে সূর্যের দেখা মেলে না, তারপর ক্রমশ অন্ধকার, আরও ঠান্ডায় ডুবে যায় শহরটা। পাখির চোখে শহরটিকে দেখলে মনে হবে এক পরিত্যক্ত প্রেতপুরী। আজকের পর্বে আমরা জানবো একটি শহর ঠিক কতটা ঠান্ডা হতে পারে, আরও জানবো এই শহরের মানুষজন ঠিক কিভাবে জীবনযাপন করে। রাশিয়ার ইয়াতকু শহরটি সাইবেরিয়ার পূর্ব অংশে অবস্থিত, যা পৃথিবীর অন্যতম শীতলতম শহর। এটি উত্তর মেরু থেকে মাত্র 450 কিলোমিটার দূরে অবস্থিত এবং বৈশ্বিক মানচিত্রের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এর ভৌগোলিক অবস্থার কারণে এই শহরটি অন্যান্য দেশ থেকে কিছুটা বিচ্ছিন্ন মনে হয়। 3.5 লাখেরও বেশি মানুষ বাস করে এই শীতলতম শহরে। পূর্ব সোভিয়েত ইউনিয়নে স্ট্যানলি শাসনামলে রাজনৈতিক মতবিরোধীদের এইখানে নির্বাসিত করা হতো, আর এই শহরকে নির্বাসিতদের শহর বলেও আখ্যায়িত করা হয়। ইয়াকুৎস্ক যেন এক বরফের নরক। এখানকার শহরের পানির পাইপগুলো মাটির উপরে স্থাপন করা হয়, কারণ এখানে মাটির নিচে প্রায় 100 ফুট পর্যন্ত বরফ জমে থাকে। এমনকি এই শহরের নদীগুলো জমে বরফ হয়ে যায়। এখানকার বাড়ি ও অন্যান্য ভবনের স্থাপত্য অন্যান্য স্থাপনার তুলনায় কিছুটা ভিন্ন। এর অন্যতম কারণ হচ্ছে মাটির নিচে জমে থাকা বরফ, যার কারণে এখানকার বাড়িগুলো বরফের উপর নির্মাণ করা হয়। আর এই কারণে 10 বছর বা তার চেয়ে বেশি পুরনো বাড়িগুলো বরফের চাপে একদিকে ঝুঁকে পড়ে। ইয়াকুৎস্কের আবহাওয়া অত্যন্ত ঠান্ডা, যার ফলে বাইরে কোনো বস্তু উন্মুক্ত অবস্থায় রাখলে তা খুব দ্রুত জমে যায়। উদাহরণস্বরূপ, একটি কলা বাইরে রাখলে তা কয়েক মিনিটের মধ্যে একটা শক্ত হয়ে যায়, যে হাতুড়ির মতো ভারী হয়ে ওঠে। আবার যদি কেউ বাইরে আসে খাবার খেতে চায়, তবে কয়েক মিনিটের মধ্যে সেই খাবার পাথরের মতো শক্ত হয়ে যায়। এই ভয়ঙ্কর ঠান্ডায় 100 ডিগ্রি সেলসিয়াসের ফুটন্ত গরম পানি বাইরে ছড়িয়ে দিলে তা মুহূর্তেই ক্ষুদ্র বরফকণায় রূপান্তরিত হয়। তীব্র ঠান্ডার প্রভাবে কাপড় এবং তৈলা বাইরে রাখলে তা কাঠের মতো জমে শক্ত হয়ে যায়। এখানকার মানুষ সাধারণত মেটাল ফ্রেমের চশমা পরে না, কারণ ঠান্ডার কারণে চশমার ফ্রেম ত্বকের সাথে আটকে গিয়ে দুর্ঘটনার সংখ্যা তৈরি হয়। ইয়াকুৎস্ক শহরের গাড়ি ব্যবহারকারীদের জন্য শীতকাল এক ধরনের বড় চ্যালেঞ্জ। এখানে তীব্র ঠান্ডায় গাড়ির ইঞ্জিন এবং তেলের তাপমাত্রা এতটাই নেমে যায় যে ইঞ্জিন বন্ধ করে রাখলে গাড়ি জমে যাবে, যার ফলে গাড়ি সচল রাখতে বাধ্য হয়ে অনেকে সারাক্ষণ ইঞ্জিন চালিয়ে রাখেন। যাদের সামর্থ্য আছে তারা হিটার গ্যারেজ ব্যবহার করেন, তবে এটি ব্যয়বহুল হওয়ার কারণে বেশিরভাগ মানুষ 24 ঘন্টা গাড়ির ইঞ্জিন চালিয়ে রাখেন, যা জ্বালানির ব্যাপক অপচয় ঘটায় এবং পরিবেশ ধোঁয়া ছড়িয়ে দেয়। এর ফলে শহরের বাতাসে কুয়াশার মতো ধোঁয়ার স্তর তৈরি হয়, যা শ্বাসকষ্টের কারণ হতে পারে। এই তাপমাত্রার কারণে এখানকার গাড়ির ফুয়েল ট্যাঙ্কগুলো বিশেষভাবে নির্মিত হয়, এতে করে ব্যাটারির স্থায়িত্ব কমে যায়। শীতের চরম ঠান্ডায় গাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে বাসিন্দাদের গাড়ির কুলেন্ট এবং ফ্রিজারকে বিশেষ ঠান্ডা প্রতিরোধী উপাদান দিয়ে তৈরি করা। এছাড়া গাড়ির জানালা বরফমুক্ত রাখতে প্রতিদিন ভিআইসার ব্যবহার করতে হয়, যা তাদের জন্য একটি বাড়তি ব্যয়। শুধু গাড়ি নয়, মানুষ দৈনন্দিন যাতায়াত পর্যন্ত বিপর্যস্ত হয় এখানে। বাস এবং ট্রাম সার্ভিসগুলোর চালু রাখতে বাহনগুলোর হিটার সবসময় চালু রাখতে হয়। অতএব ইয়াকুৎস্কের জীবনযাত্রার গাড়ি ব্যবহারকারীদের জন্য এক ধরনের বড় চ্যালেঞ্জ, এটা বলাই যায়। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যাত্রা পথে গাড়ির যে কোনো যান্ত্রিক সমস্যায় 20 মিনিটের মতো ব্যবস্থা না নিলে চিফ ঠান্ডায় বেঁচে থাকার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। মোবাইল ফোনও এই কম তাপমাত্রায় কার্যকরভাবে কাজ করতে পারে না, ফলে জরুরি অবস্থায় যোগাযোগ করাটাও কঠিন হয়ে পড়ে এখানে। এমন প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘক্ষণ বাইরে থাকলে ফ্রস্টবাইট এবং হাইপোথার্মিয়া শুরু হয়ে যায়, যা অনেক ক্ষেত্রে মৃত্যুর কারণ হয়। শীত থেকে বাঁচতে ইয়াকুৎস্কের মানুষরা পশমের তৈরি একাধিক স্তরের গরম পোশাক পরে। তা সত্ত্বেও এই প্রতিকূল ঠান্ডায় দীর্ঘ সময় হাঁটা এবং বাইরে থাকা প্রায় অসম্ভব। কেবল হাঁটা বা চলাফেরা নয়, শরীরের সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য যাতে একাধিক গ্লাভস পরা আবশ্যক। এখানে পাতলা এক স্তরের গ্লাভস পরলে আঙ্গুলে ব্যথা বা অসারতা অনুভব হয়। কোনো কারণে গ্লাভস খুললে মাত্র 5 মিনিটের মধ্যে ফ্রস্ট বাইটের ঝুঁকি তৈরি হয়। এই কারণে ইয়াকুৎস্কে প্রতি বছর শীতকালে অনেক মানুষ ফ্রস্ট
বাইটের শিকার হন এবং তাদের অঙ্গহানির ঘটনা ঘটে। ইয়াকুশে বাড়ির জানালা এবং দরজাগুলো বিশেষভাবে তাপ নিরোধক উপাদান নির্মিত। বাড়িগুলোর ছাদে এবং জানালায় বরফ জমে গেলে তুষার অপসারণের জন্য প্রতি সপ্তাহে বিশেষ পরিষ্কার কর্মী নিযুক্ত করা হয়। শীতকালীন পোশাক হিসেবে এখানকার মানুষ প্রচুর পশম, ভেড়ার লোম এবং কখনো কখনো রেনভিয়ারের চামড়া দিয়ে তৈরি বিশেষ জ্যাকেট ধরে, যা তাদের শরীরের তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে। এছাড়াও ইয়াকুৎসে প্রতিটি ভবন এবং বাড়িতে শক্তিশালী হিটিং সিস্টেম থাকে, যা শীতকালে সারাদিন রাত চালু রাখা যায়। এখানকার মানুষ জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে এবং চরম আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছে। শহর জুড়ে প্রায় বরফ জমে রাস্তাঘাট বিপজ্জনক হয়ে ওঠে, তাই স্থানীয় প্রশাসন নিয়মিতভাবে রাস্তা পরিষ্কার ও তুষার অপসারণ করে। তবে প্রচণ্ড শীত এবং নিয়মিত বরফের কারণে এটি একটি অবিরাম কাজ হয়ে দাঁড়ায়। স্থানীয় বাসিন্দার এই অপ্রত্যাশিত এবং কঠোর পরিস্থিতির জন্য নিজেরা এক বিশেষ জীবনধারার অভ্যস্ত হয়ে উঠেছেন, যা পৃথিবীর আর অন্যান্য অঞ্চলের মানুষদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। ইয়াকুৎস শহরের তীব্র ঠান্ডা থেকে রক্ষা পেতে দোকানপাট, অফিস এবং অন্যান্য প্রতিষ্ঠানে প্রবেশ পথে 3টি আলাদা দরজা রাখা হয়। এছাড়াও ফুটপাতে প্রতি ঘন্টায় বরফের স্তর পরিষ্কার করা হয় যেন পথচারীরা নিরাপদে চলাচল করতে পারে। এই শহরের তাপমাত্রা এতটাই কম যে অনেক পরিবার ফ্রিজের প্রয়োজন অনুভব করে না। সাধারণত রেফ্রিজারেটরের তাপমাত্রা থাকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে। ফ্রিজারের তাপমাত্রা থাকে -18 ডিগ্রি থেকে -20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে ইয়াকুৎস শহরের তাপমাত্রা সেই সীমাকেও ছাড়িয়ে যায়, তাই এই শহরকে পৃথিবীর ডিপ ফ্রিজ শহর বললেও আখ্যায়িত করা হয়। অনেক বাসিন্দা বাড়ির জানালার বাইরে মাছ, মাংস বা অন্যান্য খাদ্যদ্রব্য সংরক্ষণ করেন। বাজারের বিশাল মাছ এবং বিভিন্ন পশুর মাংস উন্মুক্ত অবস্থায় বিক্রি হয়, কারণ তীব্র ঠান্ডায় তা দীর্ঘদিন সতেজ থাকে এবং পচন হওয়ার আশঙ্কা থাকে না। জুন, জুলাই এবং আগস্ট মাসে গ্রীষ্মকাল হলেও তাপমাত্রা থাকে -10 ডিগ্রি থেকে -25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এই সময় সূর্য প্রায় 20 ঘন্টা পর্যন্ত আকাশে থাকে। তারপরও এই তাপ এখানকার মাটির নিচের বরফ পুরোপুরি গলাতে পারে না। আর বছরের বাকি 8-9 মাস সূর্য বড় জোর থাকে 5 থেকে 6 ঘন্টার মতো। তাহলে বোঝাই যাচ্ছে সেই সময় কি অবস্থা হয়। এই শহরের মানুষ কবর দিতে গিয়েও চরম প্রতিকূলতার সম্মুখীন হন। মৃতদেহ কবর দেওয়ার জন্য নির্দিষ্ট জায়গাটি 2 থেকে 3 দিন কয়লা দিয়ে পোড়ানো হয়, যাতে বরফ গলে যায়। বরফ গলানোর পর 6-7 ফুট গভীর গর্ত খনন করে সেখানে মৃতদেহকে কবর দেওয়া হয়। প্রতি বছর ইয়াকুৎসে প্রায় 2000 পর্যটক আসে, তবে অধিকাংশ প্রায় ব্যবসায়িক কারণে। এখানকার হীরা, খনিজ সম্পদ ও প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্যের কারণে বৈদেশিক বাণিজ্য বেশ সক্রিয়। শীতকালে পর্যটকদের জন্য শহরটিতে গাইডেড ট্যুরের ব্যবস্থা রয়েছে, যেখানে তারা এই অঞ্চলে অদ্ভুত জীবনযাত্রা, সৃষ্টি, ইতিহাস এবং বরফের উপর নির্মিত নানা স্থাপনা ঘুরে দেখতে পারেন। ইয়াকুৎসে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে -66.4 ডিগ্রি সেলসিয়াস। এই ঠান্ডার মধ্যেও এখানকার মানুষ তাদের দৈনন্দিন জীবন চালিয়ে যাচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে পামফ্রেস্ট এবং মাটির নিচে বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে, যা ভবিষ্যতে পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বরফ গলার সাথে সাথে অনেক পুরনো ভাইরাস এবং ব্যাকটেরিয়া পূর্ণ জাগরণ আশঙ্কা রয়েছে। ভাবতে পারেন এমন কঠিন পরিবেশে প্রতিদিন বেঁচে থাকা কতটা চ্যালেঞ্জিং। যদি সুযোগ পান, আপনি কি ইয়াকুৎস শহরের একদিন কাটাতে চাইবেন? আপনার মতামত কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে।